এখানে ইন্টিগ্রেশন, এখানে একটু কাজ করে নিতে হবে। কাজটা হলে এই অঙ্কটা একটু কাজ করে নিতে হবে, সেটা হলে tan ইনভার্স x। এই tan ইনভার্স x হলো অজানা, এ পর্যন্ত যত সূত্র শিখাইলাম সূত্রের মধ্যে tan ইনভার্স x ছিল না, এই tan ইনভার্স x এর কাজ করে নিতে হবে। এই tan ইনভার্স x এর আবার সূত্রের মান দিয়ে দিয়েছে, এই জন্য আবার ধরে নিতে হবে। ধরি, লেট মানে ধরি, হ্যাঁ লেট মানে ধরি, z সমান tan ইনভার্স x, z সমান tan ইনভার্স x। z কে যদি ডিফারেন্স করি তাহলে dz বাই dx হয়, আর tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার হয়। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি? 1/1 প্লাস x স্কয়ার। সূত্র আগে উপরে ইনপুট করি, d বাই dx tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হলো 1/1 প্লাস x স্কয়ার। এখন কথা হলো এই dz টা যদি এখানে রেখে দিই, এই dx টা ভাগ আকারে ছিল নিচে, তাহলে এই পাশে গেলে এই পাশে ভাগ থাকলে এই পাশে যা কি আছে, তাহলে উপরে এখানে যা আছে তাই লিখলাম, শুধুমাত্র dx টা গুণ হয়ে গেল। তাহলে এখানে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন লিখছি, ই আছে ই লিখলাম। আরে tan ইনভার্স x মানে আমি কি ধরছি এখানে? z। আর এইটুক মানে দেখো তো এইটা নাকি এখানে যা আছে সেটা সমান এখানে কি আছে? dz। আমি তোমাদের একটু আগে একটা সূত্র শিখাইছি, ইন্টিগ্রেশন e পাওয়ার x dx মানে হলো e পাওয়ার x। মনে পড়ে? হ্যাঁ। তারা ছবি তো ফোনে কই যে দেখো এটা আছে ইন্টিগ্রেশন 2 নাম্বার সূত্রে আমি তাহলে এই দেখো, আরে ভাই ইন্টিগ্রেশন e পাওয়ার x dx মানে যদি e পাওয়ার x হয় তাহলে ইন্টিগ্রেশন e পাওয়ার z dz মানে কি হবে? আর ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দিতে এই জন্য প্লাস চিহ্ন নামক একটা ধ্রুবক, এটাই आंसर। সহজ না কঠিন? এবার এই দুটো সমানটা কোনটা? প্লাস সি আছে, প্লাস সি লিখলাম, এই জায়গায় आंसर হবে। হ্যাঁ, যেটার মধ্যে বসাই দিতে হবে। জি জি দেখতে সব সময় ধরে নিতে হয়। হ্যাঁ, তাহলে লেট tan ইনভার্স x সমান z ডলার, তাহলে z কে ডিফাইন করে dz বাই dx। আর tan ইনভার্স এর সূত্র কি শিখালাম? 1/1 প্লাস x স্কয়ার। dz টা যদি রেখে দিই, এই dx এর পাশে ভাগ আছে, ওই পাশে কি হবে? গুণ। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স x কে যদি আমি একটু সাইডে নামাই নিই, তাহলে 1/1 প্লাস x স্কয়ার ইনটু dx আছে কিনা দেখো তো। জি। এই tan ইনভার্স x এর সাইডে নামাই নিলাম, তাহলে উপরে কিছু নাই মানে 1/1 প্লাস x স্কয়ার ইনটু dx। তাহলে ইন্টিগ্রেশন এই tan ইনভার্স x মানে কি ধরছি? z। উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। আর এইটুকু মানে আমরা কি জানি? dz। আচ্ছা, ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন এই z মানে আমরা কি জানি? tan ইনভার্স x। উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এবার এখন আমি কথা ভুল করছি নাকি? না, ইন্টিগ্রেশন এখন সরাই দেব, তাই না? হ্যাঁ। তাহলে এই z এর মান tan ইনভার্স x লিখলাম, উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। তাহলে এখন এই হোল এই ইন্টিগ্রেশন উঠাই দেব, এর জন্য কি হবে? প্লাস সি। তাহলে tan ইনভার্স x হোল স্কয়ার প্লাস সি বাই dz। নিজেই ভুল করছি, বুঝছো? ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন লিখলাম, এটা tan ইনভার্স x সাইডে নামাই দিলাম, তাহলে উপরে কি থাকে? 1, আর নিচে 1 প্লাস x স্কয়ার থাকে, আর এখানে যা আছে তাই। আচ্ছা, ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন এটা tan ইনভার্স x মানে আমরা কি জানি? z। z লিখলাম, উপর হোল স্কয়ার, হোল স্কয়ার। আর এইটুকু মানে আমরা কি জানি? dz লিখলাম। এবং একটা সূত্র শিখাইছে এরকম, দেখো ইন্টিগ্রেশন x এর পর n dx এর সূত্র হলো x এর পর n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন z স্কয়ার dz মানে কি হবে? আচ্ছা, এই পাশে dx ছিল, এই পাশে কি dx হইছে না, তার মানে এই পাশে dz আছে, তার মানে এই পাশে dz এর কোনো কাজ নাই। এখন কথা হলো x বরাবর আছে z, তাহলে x বরাবর কি হবে? z। আর n বরাবর আছে পাওয়ার 2, তাহলে n এর জায়গায় পাওয়ার 2, n এর জায়গায় পাওয়ার 2, তার মানে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। তাহলে z এর পাওয়ার কি হবে? 3/3। সবসময় মনে রাখবা, এখানে পাওয়ার যা থাকে
এক কম, এক বেশি বাই বেশি। 2 থাকলে 3/3, 4 থাকলে 5/5। জি ভাই। তাহলে ইন্টিগ্রেশন z স্কয়ার dz মানে আমরা কি জানি? Z3 z এর পর q/3 ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দিছে এজন্য প্লাস c নামক ধ্রুবক যোগ হবে। এখন এই z এর মান কত? Z এর মান tan ইনভার্স x, 3 কে বের করুন 1/3 হয় আর এই z এর মান কত? tan ইনভার্স x। উপরে কিউব আছে কিউব প্লাস c নামে আসলো এটাই आंसर। সহজ না কঠিন বলো? আরেকবার বলবো?